নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার, কালকের দিনের রাশিফল, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং অবশ্যই বন্ধুরা, ডেসক্রিপশান রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগ রাখবেন। চলুন শুরু করছি কালকের আলোচনা, কালকের পূর্বাভাস এবং কালকে চলার পথের তথ্যগুলো, যেটা প্রত্যেক দিন আসে আর কি। কালকে বৃষ রাশি, কালকে রোহিণী নক্ষত্র, শুক্লপক্ষ, নবমী তিথি, 20 কুম্ভ যোগ, অত্যন্ত একটা খারাপ যোগ, 20 কুম্ভ যোগ। কালকের দিনে যে নক্ষত্রগুলো কিছুটা ভালো রেজাল্ট হতে পারে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পেতে পারবেন। বুধবারের দিন গণেশজির দিন, আমরা গণেশজিকে ডাকবো, ডেকে পুজো পাঠ করে দিনের কাজগুলো শুরু করব। 8টা 58 থেকে 9টা প্রায় 37 এই টাইমটায় যাত্রাটা অশুভ হচ্ছে। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার 10টা 42 থেকে 11টা 17 টাইমটাকে একটু দেখে বা বুঝে সকালের দিকটাতেই ব্যবহার করব। ফার্স্ট হাফটা 9টা থেকে 11টার আশেপাশেই কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে, একটু দেখে নিতে হবে। বরং সেকেন্ড হাফ যত এগোবে কার্যকারী এফেক্টগুলো আসবে। গণেশজিকে আমরা ডাকছি কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসার করার ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট হচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। হেলথ বেশ ভালো হবে, হেলথ রিলেটেড সেগমেন্টগুলো কালকে ভালো হচ্ছে। ট্যুর ট্রাভেল হচ্ছে না, গাড়ি কিছুটা ভালো রেজাল্ট হতে পারে। ল, উকিল বাবুরা, আইনের কাজকর্ম করা মানুষগুলো কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকে ভালোই চলছে। জমি জায়গা, মাটি, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইঞ্জিন এবং এই রিলেটেড ফিল্ড চাপে আছেন। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং মিস্ত্রি বাবুরা কালকে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। সার্কলের বিজনেস কালকে ভালো চলছে। খেলোয়াড়রা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, মোটামুটি ফল পাচ্ছেন। যারা স্পোর্টসম্যান, ক্রিয়েটিভ ফিল্ড, গান, অভিনয়, নৃত্য, বাজনা কালকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে বেশ ভালো রেজাল্ট। জল, লিকুইড প্রোডাক্ট ভালো হচ্ছে। দুধ বা ইত্যাদি নিয়ে কাজকর্ম, ডেয়ারি, মিষ্টি ভালো হচ্ছে না। ফুড গড়পড়তা চলছে, যারা ফুড বা ফুড রিলেটেড কাজকর্মগুলো করেন গড়পড়তা চলছে। কুটির শিল্প, বাড়িতে ছোট মেশিন বা ইত্যাদি নিয়ে যাদের কাজ করেন তাদের কাজকর্ম হবে আগামীকালকের দিনে, কালকে চলার ক্ষেত্রে। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। জুতো, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। গার্মেন্টস ভালো রেজাল্ট দিতে পারে, যারা শাড়ি, জামা কাপড় বা ইত্যাদি। অবশ্যই এগুলো একটু সিজনাল প্রোডাক্ট হয়ে যায়, বাট ভালো রেজাল্ট হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ড মানে সোশ্যাল মিডিয়া বা এগুলো নিয়ে কাজ করেন, তারা কিন্তু বেশ ভালো রেজাল্ট পেতে পারবেন। এই হচ্ছে মোটামুটি জিস্ট। এবার বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢোকা যাক। মেষ থেকে মীন রাশি, আপনি আমরা কিভাবে কী রেজাল্ট পেতে পারি বা কী রেজাল্ট পাবো। শুরু করছি গণেশজিকে ডেকে মেষ রাশি দিয়ে। মেষ সবুজ ব্যবহার করব, মেষ 6 ব্যবহার করব। গণেশজিকে ডাকবো 9টা 10 থেকে 11টা দেখে ব্যবহার করছি, 6 ব্যবহার করছি। কালকের বেস্ট টাইম 12টা 40 থেকে প্রায় 3টে 15। কালকের দিনে সেরা সময় দুপুর 12টা 40 থেকে 3টে 15 পর্যন্ত হচ্ছে। আপনি মেষের মানুষ হলে কালকের দিনে শরীরগুলো, স্পেশালি মায়ের মতো মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথগুলো কালকে অবশ্যই খেয়াল রাখা বা লক্ষ্য রাখা, নজর রাখার দরকার আছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ, টাকা পয়সা রিলেটেড প্রেশারগুলো কিন্তু ভালোর দিকে যাবে। সন্তানের হেলথ অ্যাক্টিভিটিস ভালো নয়, ট্যুর কিছুটা হতে পারে, দৈবের সাপোর্ট কম রয়েছে। দেখুন, যে কাজ হবে, অফিসিয়াল ওয়ার্কগুলো হবে, কিন্তু একটু ঝামেলা, সামনের লোকটার সাথে চেঁচামেচি করে কাজ করতে হবে এবং যে কোনো কাজ খেটে করতে হচ্ছে, অর্থাৎ পরিশ্রম, বেশি পরিশ্রম, এক্সট্রা এফর্ট। আপনি হাউস ওয়াইফ হলো, ওই ধরুন আপনি বলছেন আমি একটু শুক্তো নাড়তে ইচ্ছা করছে,
পাঁচজন বলছে না শুক্তো খাবো না, তাদেরকে বোঝানো বা কনভিন্স করার অনেকটা সময় যাবে। এই হচ্ছে ব্যাপার। ব্যবসা অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে কার্যসিদ্ধি হবে, প্রাইমারি এফেক্টটা খারাপ, সময় এগোক কাজ হতে থাকবে কাজগুলো, এবং যখন দায়িত্ব নেওয়া যাবে, হ্যাঁ শারীরিক পরিশ্রম হতে পারে, খাটাখাটনি হতে পারে, কিন্তু ইমপ্রেশনটা জমিয়ে দিতে পারবেন। আমি এটা আপনাকে বলবো বা বলতে পারি, আপনি হাউস ওয়াইফ হলেও এই ব্যাপারটা চলছে, দাম্পত্য বেশ ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং, দুজনের অ্যাডজাস্টমেন্ট বেশ ভালো, এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো ডিসকাশান, কোনো ডিল বলবো না, কোনো বোঝাপড়া, কোনো সাজেশান বেটার হয়। প্রেম খুব একটা ভালো নয়, জ্ঞাতি শত্রুতা থাকছে, বাবা মা নয় ভাই বোন বা এই জায়গাগুলো একটু দেখবেন। বিদ্যায় শুভ ফল আশা করছি, পড়াশোনায় সাফল্য আশা করছি, স্টুডেন্টরা ভালো রেজাল্ট পাচ্ছেন, আইনি জটিলতা দেখে চলবেন, প্রতিবেশী আত্মীয় স্বজন এবং কোনো রাজনৈতিক ব্যাপার থেকে দূরে থাকাটা বেশি ভালো হবে। নিজের কাজ গোছন, বাট দৈবের সাপোর্ট নেই, খাটনি প্রচুর হবে। অশ্বিনী মেষ রাশি, বন্ধুরা প্রাইভেসি মেনটেন করবেন। ভরণী মেষ রাশি, কালকের দিনে খুচরো বিপত্তি সব ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্র, ফ্রিকেল মাইন্ডেড, পাজেল থাকা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে 4 ব্যবহার করা, ব্লু ব্যবহার করা, নীল হালকা ডিপ ব্যবহার করতে পারি, পেন্ডিং কাজগুলোকে ধীরে 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 করা, এটাই বেস্ট পার কালকের দিনের জন্য। 1টা থেকে 3:26 কাজ করতে পারেন, বেস্ট সময় ওটা, কিন্তু 9:10 থেকে 10:52 দেখে ব্যবহার করছেন। আমি আপনার পরিবারের শরীর কম বেশি ভালো থাকবে বলছি, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, এবং বাজে খরচা, ফাইন্যান্সিয়াল একটা প্রেশার মানে থাকছে, ফালতু খরচাগুলো বাড়বে, হাতে টাকা হয়তো আছে, ট্যুর হোক, দৈবের সাপোর্ট, ওই ঝামেলা মেটানোতে পাবো। কালকের দিন আমি যখন বৃষ, কিছু শত্রুতা, অনেকটা মানসিক চাপ, ঘাড় ধরে কাজ করানোর একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু দেখুন ব্যাপার হচ্ছে, আমি যখন দায় নিয়েছি বা দায়িত্ব নিয়েছি, আমাকে তো কাজ করতে হবে, তুলতে হবে, তো ওই জায়গা বা ওই ব্যাপারটা কিন্তু আমি পজিটিভ পাচ্ছি। আপনি বা আমরা যখন বিছর মানুষ, পেন্ডিং যে কোনো কাজ, কোনো হেডেক নেওয়া, দেখুন সমস্যা থাকবে, কোনো হেডেক নেওয়া, কোনো ঝুট ঝামেলা ক্লিয়ার করা, ইভেন হাউস ওয়াইফ হলেও এটা যাচ্ছে, এবং এই সেগমেন্টটা, এই দিকটাই কিন্তু কালকে বেটার। নতুন দায়, নতুন দায়িত্ব, নতুন ইমপ্রুভমেন্ট, এগুলো কম, বরং সমস্যা থেকে বেরিয়ে আসুন, টেনশান থেকে বেরিয়ে আসুন, মানসিক শান্তিটা ফিরে আসুক। ব্যবসা গড়পড়তা হচ্ছে, চলছে কালকের দিন বলতে পারি। খুব বেশি উদ্যমী হয়ে যে কোনো রিস্ক নেওয়াটা সমস্যার কালকের দিনের জন্য। আপনি হাউস ওয়াইফ হলো, যে যা করছে, যে যেখানে আছে থাকতে দিন। দাম্পত্য সুখ থাকবে, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ভালোই হচ্ছে, বাবা মা ভাই বোনদের সাথে একটু হিসাব করে চললে ভালো হবে। বিদ্যা ভালো নয়, পড়াশোনায় বাধা থাকছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, এবং মাঝখানে সন্তানের ব্যাপারটা ভালোই হচ্ছে, অসুবিধা নেই। তাহলে সামগ্রিকভাবে কালকের দিনে কলিগ, সহকর্মী, এদের সাথে একটু একটু বুঝে চলছি, রেজাল্ট হচ্ছে। কৃত্তিকা, কালকের দিনে খুচরো পারিবারিক অশান্তি চলতে পারে। রোহিণী, কালকের দিনে প্রিপ্ল্যান থেকে পূর্ব পরিকল্পনা করে কাজ করা। মৃগশিরা, কালকের দিনে বন্ধুরা যে কোনো কিছুতেই না প্রচুর চাপ হয়ে যাবে, মানে বলে না এই চাপটা বেড়ে গেল, চাপ হয়ে গেল, চাপ হবে কালকের দিনে। নেক্সট রাশি মিথুন, আপনি কালকের দিন কালার নিজের মতো ব্যবহার করুন, কালকের দিন টাইম নিন, ওয়েট করুন, সময়ের জন্য ওয়েট করুন। লোকের দুর্বল জায়গাগুলো, লোকের মানে কারোর ক্ষতি নয়, যেখান থেকে আমি সুযোগ নিতে পারি আমি সেগুলোই করব কালকের দিনে। 1:45 থেকে 3:35 কাজের সময় হচ্ছে, 9:16 থেকে 10:40 দেখে কাজ করবেন। কালার নিজের মতো লাল বাদ দিয়ে চুজ করে নিন, কালকে অসুবিধা নেই। এবং মিথুনের মানুষ হলে কালকে 4 ইউজ করতে পারেন। দেখুন আপনার বাড়ির জুনিয়রগুলো, বাচ্চা ছোটোগুলো, কোচিদের শরীরগুলো লক্ষ্য রাখবেন, নজর রাখবেন। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট থাকবে এবং অর্থপ্রাপ্তি থাকছে। ট্যুর ট্রাভেল হবে না, দৈবের সাপোর্ট কালকে আমি মিথুন হলে পাচ্ছি। তো বন্ধুরা কালকে কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, বিচক্ষণতা দেখানো, কাজ হয়ে যাবে। ও ওই কাজটা পারেনি, ও অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, তাহলে আমি ওই কাজটাতে হাত দিই, এটা 1 নম্বর। ওখানে কথা প্রায় বলা আছে, ম্যানেজমেন্ট অর্ধেক কাজ করে দিয়েছে, তুমি গেলেই হয়ে যাবে, যাবেন যেখান থেকে ক্রিমটা নেওয়া যায় নিয়ে নেবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। ইভেন বিজনেস,
ভালো কিছু কাস্টমার ডিল হচ্ছে, ভালো কিছু কাস্টমার পাচ্ছেন। তো নাকে কেঁদে দিন খারাপ, মিথুন খারাপ এসব না বলে কাজ করতে হবে, মাথার ব্যবহার করতে হবে, কাজ হতে চলেছে। দাম্পত্য জীবন একটু দেখে, প্রেম বেশ ভালো, ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে, প্রেম বেশ ভালো, বাবা মার সাপোর্ট নেবেন, ফ্যামিলিরও সাপোর্ট নেবেন, এবং কিছু ক্ষেত্রে কিছু জায়গায় একটু বাটারিং করতে হবে। আপনার হয়তো ক্যারেক্টার বাটারিংয়ের নয়, বাট করতে হবে, এইটা বুঝবেন। বিদ্যা অ্যাভারেজ, আরও একটু খাটলে ভালো হয়, আরও পরিশ্রম করলে ভালো হয়। আইন বেটার, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ বা অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি। তাহলে মিথুন, আমি মৃগশিরা আমার নক্ষত্র হলে বন্ধুরা, আগামীকালকের দিনে মিথুনের ক্ষেত্রে দৈব সাপোর্ট করছে, মৃগশিরা হলে এবং দৈবের সাপোর্ট নেবেন, সুযোগ সন্ধানী হবেন। যে কোনো ব্যাপারে ঝাঁপিয়ে পড়ে লাভ নেই, যেখানে খাওয়ার রয়েছে ঝাঁপাবো। আদ্রা নক্ষত্র, কথা বলবো, ক্লিয়ার কাট কথা বলবো। পুনর্বসু, একটা ভাইব, একটা মানে কি বলবো, যাদের সাথে আমার ভাইবসটা মেলে তাদের সঙ্গে চলবো, চলার চেষ্টা করব, যাত্রার সাথে চলতে গিয়ে লাভ হবে না। কর্কট রাশি, কালকের দিন বিষকুম্ভ যোগের প্রভাব ভালো রকমভাবে পাচ্ছেন। হালকা সবুজ, ছাই, 5, গণেশজি। 12টা 50 থেকে 3টে 11 কাজের সময় হতে পারে। 9টা 20 থেকে 11টা প্রায় 17-18 দেখে ব্যবহার করুন, 15 ধরুন, দেখে ব্যবহার করুন। শরীর অনেকটা ভালো, শরীর এবং ফ্যামিলি, বাবা মা সব মিলিয়ে শরীর অনেকটা ভালো। টাকার ফ্লো কিন্তু একটু কাট হচ্ছে। আমি নিত্য খরচাগুলো বাদ দিয়ে বাদবাকি কোনো জায়গায় খরচাপাতিগুলো দেখে করতে বলবো। ট্যুর হোক, হতে পারে। দৈবের সাপোর্ট কম রয়েছে কালকের দিনে, কম। বন্ধুরা, কালকে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সবচেয়ে বড় প্রবলেম কি বলুন তো? মানসিক অশান্তিতে জেরবার হয়ে যেতে পারেন। নিজের মধ্যেই দুটো সত্তা থাকে তো আমাদের মধ্যে, তার সেই দুটোতে দ্বিধাদ্বন্দ্ব, কনফিউজড, পাজেলড, এবং যাবতীয় অশান্তি বা ঝঞ্ঝাট, অশান্তির চাপ সব না আপনার ঘাড়ে চেপে যায়। কর্মক্ষেত্র কর্কট রাশি ভোগান্তি বা ভোগার যোগ 16 আনা থেকে যাচ্ছে। ব্যবসা মোটামুটি চলছে, বাট আমি আপনাকে বলতে পারছি না আপনি খুব স্মুথলি, খুব ভালোভাবে আমার অফিস বলে কাজ করতে পারবেন। দেখে চলুন, নানা মুনি নানা মত দেবে, মাঝখানে পড়ে আপনি আটকে যাবেন। এই হচ্ছে ব্যাপার আপনি কর্কটের মানুষ হলে। দাম্পত্য সুখ আছে, প্রেম মোটামুটি ভালো, কিন্তু অশান্তি অস্বস্তি থাকছে, কাজ কম এগোচ্ছে, এবং কোনো বড় দায়িত্ব, বড় প্রেসার নিতে গিয়ে আপনি কর্কটের মানুষ হলে আপনি না আটকে বসে থাকেন। লিগাল ভালো, বিদ্যা ভালো, আপনার জোনটা বুঝতে হবে, ধীরে সুস্থে চলতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, রিস্ক নেওয়া যাবে না। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস এক্সপেক্টেড কালকে বেটার। আপনি কর্কটের মানুষ হলে সামগ্রিকভাবে দেখে চলছেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, একা ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। কাজ হবে, আমি একলা কিছু দায়িত্ব নিচ্ছি না। পুষ্যা নক্ষত্র, লোকে ভোগাবে। ধরুন কেউ আপনাকে বলেছে 9টার মধ্যে চলে আসবি, এখানে দাঁড়াবি, তাহলে একসাথে ওইখানে যাব, একসাথে দুজনে কাজ করব। সে 9টার সময় বাড়ি থেকেই বেরোয়নি, আপনি এসে দাঁড়িয়ে রয়েছেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা, যে কোনো ক্ষেত্রে ডিপলি ভাববেন, সবটা হিসাব করে এগোবেন। সিংহ রাশি, ব্লু ব্যবহার করবেন। সিংহ রাশি 6 ব্যবহার করছেন। সিংহ কালকে গণেশজিকে ডাকছেন। 9টা 24 থেকে 11টা 5 দেখে নিন। 12টা 37 থেকে 3টে 16 খুব ভালো সময় হতে পারে কালকের দিনে। পরিবারের শরীরগুলো একটু হেডেক হবে, আপনার পেরেন্টস, কিছু ক্ষেত্রে সন্তান, শরীরগুলো একটু লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল দিক, ডেভেলপমেন্টের জায়গা ভালো, এবং টাকা পয়সার ফ্লো কিছুটা হলেও ভালো থাকবে। ট্যুর ট্রাভেল অ্যাভারেজ, দৈব সাপোর্ট করছে। কর্মসিদ্ধি, কার্যসিদ্ধি, ইম্প্যাক্টটা সেইভাবে ফেলা, এবং সেই লেভেলের ইম্প্যাক্ট ফেলার যোগ কালকের দিনে সিংহের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে থাকছে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা আমার ক্ষেত্রে থাকবে, তো বন্ধুরা কালকের দিন আনএক্সপেক্টেড সাকসেস আসবে। যতটা করব তার থেকে বেশি সাকসেস আসতে পারে, এবং কিছু অবাঞ্ছিত কিছু ভালো মানুষের সাপোর্ট পেতে পারি। তো যেভাবে হোক কালকে কাজ গুছোনো, কাজ করা, প্রপার কাজ করা, কথা বলা, গ্রিপিংটা সেইভাবে করতে হবে। আপনি ব্যবসায়ী হলেও কাজ হবে বন্ধুরা, ভালোভাবে কাজ হবে, এবং পজিটিভ এফেক্ট, ইম্প্যাক্ট পড়ছে কালকের দিনে। দেখা যাক এবার। দাম্পত্যে খুচরো লেগে থাকবে ঠোকাঠুকি। প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকা বা প্রেম সংক্রান্ত ব্যাপার। পরিবারকে ভালো রাখতে পারছেন, মিষ্টি মুখে কথা বলবেন, সবটা মুঠোয় থাকবে। একটু তেল মারতে হতে পারে। বিদ্যা ভালো, খুবই ভালো। আইনি জটিলতা থেকে সাবধান, পুলিশি ঝামেলা থেকে সাবধান।
সন্তানের হেলথ খেয়াল রাখুন, অ্যাক্টিভিটিসগুলো খেয়াল রাখুন। কোনো রাজনৈতিক ব্যাপার, কোনো প্রতিবেশীদের সাথে বিবাদ, পাড়ার মধ্যে কোনো গণ্ডগোল, আপনি থাকুন, অ্যাক্টিভলি প্রেজেন্ট থাকুন, দিন আপনার ভালো, আপনাকে কেউ ছুঁড়ে ফেলে দিতে পারবে না। সিংহ মঘা নক্ষত্র, মঘা স্বার্থসিদ্ধি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কুইক কিছু মানে কুইক কোনো সিদ্ধান্ত নেওয়া, দ্রুততার সঙ্গে কোনো কাজ করতে যাওয়াটা অসুবিধার, টাইম নিয়ে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, খুচরো বাধা পাবেন কন্যা রাশি। বন্ধুরা, কালকে কন্যা রাশির জন্য কিন্তু একবার মানে কি বলবো, ভীষণ রকমভাবে মানসিক অশান্তি, ইচ্ছা বা মেন্টাল স্যাটিসফ্যাকশান, ভীষণ রকম প্রবলেম রয়েছে, ইনক্লুডিং হেলথ। লাইট কালারগুলোতে থাকছেন, 5-এ থাকছেন, গণেশজিকে ডাকছেন। 1টা 10 থেকে 3টে এটা সময় হতে পারে, 9টা থেকে 11টা 10-15 পুরোটাই দেখে চলবেন। আপনার মানে আমার হেলথটা আমাকে লক্ষ্য রাখতে হবে, বাদ বাকি জায়গাগুলো ঠিক আছে। পয়সার চাপ ম্যানেজেবল, ফাইন্যান্সিয়ালি খুব বেশি উইকনেস বা ফিল করবেন না, কিন্তু হেলথ পুরো একদম নিংড়ে নেবে আপনাকে। আপনার মন, ইমোশন বোঝার কোনো জায়গা নেই, দৈবর সাপোর্ট কম আছে, ট্যুর হতে পারে। তো বন্ধুরা, কালকে কন্যা রাশি দেখুন, আমি এটা চাইছি, আমি এটা পেতে চাইছি, আমি এই জিনিসটা চাইছি, কেউ বুঝবে না, কেউ বোঝার মতো কন্ডিশনে নেই, জায়গায় নেই। সমস্যাটা কন্যা রাশির এখানে। করো, কেন করবে না? দুপুর 2টোর সময় মাংস এনে বলছে রেঁধে দিতে হবে এক্ষুনি, সবই তো রয়েছে, তাহলে রাঁধবে না কেন? এই জায়গাটা। ব্যবসা মোটামুটি চলছে, অন্যায় আবদার হতে পারে, তো দেখে চলুন, একটু নিজেকে হাইড করে রাখুন, নিজেকে ভালো রাখুন, বেটার হয়। রিস্ক নেওয়ার দরকার নেই, একটা দিন সামলে চলাটা ভালো হবে। দাম্পত্য নেই ঠিকঠাক, প্রেম বা বন্ধুত্ব ভালো হতে পারে, কিছু ভালো বন্ধু, আপনাকে বোঝার মতো বন্ধু বান্ধবী এটা থাকতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়, কিছু ক্ষেত্রে প্যারেন্টসদের সাথেও গণ্ডগোল। বিদ্যা বেশ ভালো, নিজের মতো পড়াশোনা করা, পড়াশোনা চালানো, আইনি জটিলতা ভালো। সন্তান নিয়ে একটা ক্রাইসিস থাকছে মনের মধ্যে। সো সামগ্রিকভাবে চলছে বা চালিয়ে নিচ্ছি। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকারা মনে ধাক্কা, হস্তা কাজ উঠবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, দৈব কালকের দিনে আপনি যখন চিত্রার মানুষ, দৈব সাপোর্ট করছে না, ব্যবসা মোটামুটি চলছে, বাট সব মিলিয়ে না ইমোশন, সেন্টিমেন্ট, এই জায়গাগুলো কালকের দিনে কন্যার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাচ্ছে। কন্যার পর আসে তুলা রাশি। আপনি বা আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, একদম একদম গঠনমূলক কাজের জায়গা রয়ে যাচ্ছে, গঠনমূলক কাজের জায়গা। তুলার ডিপ সেটগুলোই যান, লাল নয়, ব্লু বা ব্ল্যাক টাইপগুলো যাবে। 12:30টার পরের পুরো সময়টাকে পজিটিভলি কাজে লাগাবেন, কিছু এক্সপেরিমেন্ট করা। আচ্ছা, 9টা 16 থেকে 11টা দেখে কিছু এক্সপেরিমেন্ট করা, কিছু ক্যালকুলেটেড রিস্ক নেওয়া, এবং ওই বলে না, তোমাকে ফ্রি হ্যান্ডস দিয়ে দিলাম, যেভাবে ইচ্ছা কাজ করো, কালকে দাপিয়ে কাজ করবেন। আর যারা শত্রু, পেছনে লাগার লোক, গণ্ডগোলের লোক, দাবড়ে রাখবেন, এটা ব্যাপার। চলুন না, ভালো কাজ হচ্ছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। দেখুন, খুব স্ট্রেট ফরওয়ার্ড না হলেও জায়গা অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে কাজ হাসিল করুন। আপনার শরীর একটু সাবধান, পয়সা ঠিক আছে, ট্যুর মোটামুটি, দৈবর সাপোর্ট করছে। সবচেয়ে বড় কথা, আপনাকে দেখে ব্যবসা হবে। আমাকে দেখবেন, দোকানের মালিককে অনেক লোক পোছে না, তাদের কিছু কর্মচারী থাকে, যে অনেক 5 বছর 7 বছর 10 বছর ওই ছেলেটা বা মেয়েটা রয়েছে, তার জন্য লোকে দোকানে যায়। যে কোনো, ও আছে, ওর দোকানে যাও, অসুবিধা নেই, ও সব দেখে দেবে। হ্যাঁ, তো এইটা মালিককে কেউ চেনে না, মালিক। তো আপনাকে দেখে ব্যবসা হবে। আমি ভালো দিনটাকে, খারাপটাকে খারাপ বলি, ভালোটাকে তো ভালো বলতে হবে। তো ভালোর জায়গায় রয়েছে, পারলে কাজ করুন। আপনি হাউস ওয়াইফ হলো, হয়তো সকলের কাছে ভালো হতে পারবেন না, চলছে। দাম্পত্য শোষো, প্রেম মোটামুটি, কর্তব্য খুব ভালো, 1-2জন ভালো বন্ধুত্ব থাকবে। বন্ধুরা, বিদ্যা খেয়াল রাখুন, পড়াশোনা হচ্ছে না। সন্তান সুখ ভালো, শরীর স্বাস্থ্য ভালো। আইন, পুলিশ, কোর্ট কাছারি তুলার ক্ষেত্রে একদম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, একদম না হলেও ভালো রেজাল্ট হতেই পারে। তো কার্যসিদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি বা গ্রোথ। তুলা চিত্রা, নিজের বুদ্ধিতে চলবেন, নিজে সিদ্ধান্ত নেবেন। তুলা সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, কালকে অনেকটা কাজ করতে হবে। তো কষ্ট হোক, যাই হোক, কাজ করবেন, এটা বুঝবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কন্ট্রোলটা যেন থাকে,
আমার দ্বারা হবে, আমার কথাই হবে, এটা ব্যাপার। তো নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিকের জাতক বা জাতিকারা হালকা সবুজ, বৃশ্চিক 8। বৃশ্চিক কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমি ডাকতেই পারি। 9:21 থেকে 11:13 দেখে ব্যবহার করছেন। 12:53 থেকে 3:07 কাজের সময় হতে চলেছে। বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে বড় রকমের কোনো ফাইন্যান্সিয়াল লস, অর্থের চাপ, অর্থনৈতিক সমস্যা, জড়িয়ে পড়া, আসার যোগ কালকের দিনে বৃশ্চিকের ক্ষেত্রে থাকছে। দেখুন, আমি এটা বলবো, আপনি আপনার ফ্যামিলি, বাবা বা মা, কম বেশি শরীর ভালো, কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত, টাকা কাউকে দিলেন, টাকা পয়সা কোনো ইনভেস্ট করলেন, আমি বলছি 200-500 টাকা কিছু গণ্ডগোলে ধরুন মাছ কিনলেন, মাছটা খারাপ, আমি ওটা বলছি না, কিন্তু এইটা বুঝবেন বড় খরচা। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু নেই, চালিয়ে নেওয়ার মতো দিন। লোকের কাছে যতই করুন, কালিগদের জন্য, সিনিয়রদের জন্য নাম পাবেন না, ভ্যালু পাবে না। কি করেছো তুমি, এটা তো তোমারই কাজ, তুমি করবে না তো কি আমি করব, এই কথা বলবে। কিন্তু বন্ধুরা দেখুন, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে চলতে দিন, এক্সট্রা হেডেক নিয়ে লাভ নেই। লোকের উপকার করা ভালো, কালকের দিনে কতটা করবেন সেটা আপনি দেখুন। আমি এটাই বলতে পারি, আপনি বৃশ্চিকের মানুষ জাতক জাতিকা হলে ব্যবসা মোটামুটি চলছে, কাজ যখন আমার সেটা কিন্তু ভালো হবে। কিন্তু অফিস আমার কাজ তো নয়, অফিসেরই কাজ, সাপোর্ট কম, মেন্টাল সাপোর্ট কম, মানে মেন্টালি ওই যে ঠেলা পুশ করা এটা কম, এটা একটু লক্ষ্য রাখবেন। দাম্পত্য ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ প্রেমও ভালো হচ্ছে। ফ্যামিলির মন জয় করতে পারছেন না আপনি হাউস ওয়াইফ হলে বা বাড়ির লোকজনদের ক্ষেত্রে। এডুকেশন গড়পড়তা, আইন পুলিশ কোর্ট কাছারি বেশ ভালো, সন্তান ঠিক আছে। তো চলুক, রিস্ক নিয়ে লাভ নেই, দেখনদারি শো অফ লাভ নেই। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকের কথার জালে জড়িয়ে যাচ্ছেন, লোকের কথাবার্তাগুলোকে একটু দেখে মেপে বলবেন, কাজ হবে। কিন্তু বিশাখার ফল ভালো। অনুরাধা নক্ষত্র, কিছুকে ছাঁটতে হবে, কিছু জিনিস, কিছু লোক, কিছু মানুষকে একদম ছাঁটতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি বা আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্র, বন্ধুরা খুব সহজে কিছু হওয়াটা শক্ত, এটা বুঝবেন। এবং কোনো জায়গাকে, কোনো কিছুকে খুব সহজে কিছু পাওয়াটা শক্ত, এটা এটা দেখতে হবে। বৃশ্চিকের পর আসে ধনু আসে। আমি ধনুর সময় কালকের দিনের জন্য সময় যা, সেটা হচ্ছে 12:43 থেকে 3:16। সবুজ কালকে 5, 5। বৃশ্চিক রাশি ওই তো বললাম একদম হালকা কালারগুলো ব্যবহার করবেন, আর ধনু সবুজ ব্যবহার করবেন। অনেকটা কাজ এগোবে, অনেকটা কাজ এগোবে, এটা কিন্তু ব্যাপার। সেকেন্ড হাফ যতটা পারবেন কাজ করুন। 9:16 থেকে 11:10 জাস্ট দেখে নিন, আপনার পরিবারের শরীর অনেকটা ইমপ্রুভ করছে। কিছু ক্ষেত্রে কিছু প্রাইভেসি, কিছু সিক্রেসি, কিছু গোপনীয়তা মেনটেন করার দরকার রয়েছে, একান্ত ব্যক্তিগত এই ব্যাপারটা। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কম হবে, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। আমার মতো করে ঘুঁটি সাজিয়ে আমি কালকে কাজগুলোকে এগোচ্ছি। অফিস ওয়ার্কের ক্ষেত্রেও আমি কিন্তু অনেকের থেকে বেটার কাজ করব এবং অনেকটা বেটার কাজ করব আমি কালকে যখন ধনুর মানুষ। তো দেখুন বন্ধুরা, অনেক কটা কাজকে নিয়ে এগোতে পারি, অনেক কটা কাজের প্রসেস করতে পারি, বা কার্যগুলো কর্মক্ষেত্রে সিদ্ধির জায়গা রয়েছে। তবে আমার মাথার ওপর দিয়ে কেউ যাবে এটা নয়, কিছু ক্ষেত্রে সিনিয়রদের অর্ডার আমাকে মেনে চলতে হচ্ছে, এইটুকু। ব্যবসা গড়পড়তা, কিছু ভালো বন্ধু, মেন্টাল সাপোর্ট তাদের ক্ষেত্রে পাচ্ছেন। দাম্পত্য চলছে, মোটামুটি চলছে, পারিবারিক সাপোর্টগুলো ঠিকঠাক। প্রেম ঠিকই আছে, ভালোই হচ্ছে। বিদ্যা খুবই ভালো, সন্তান কিন্তু বেগ দেবে, অ্যাক্টিভিটিস, চালচলন, বলন বেগ দিচ্ছে, এটা বুঝবেন। আইন নিয়ে প্রবলেম নেই। তো ধনু অনেকটা কাজ হচ্ছে, হাউস ওয়াইফ হলেও অনেকটা কাজ করছেন, কর্তব্য করুন, ভালো রেজাল্ট হবে। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা জুনিয়রদের থেকে সাবধান। ধনু পূর্ব সারা, দায়িত্ব কারুর হাতে ছাড়বেন না। উত্তরা সারা, হলে প্রাইভেসি বা গোপনীয়তা মেনটেন করবেন। আপনি কি চাইছেন, কতটা চাইছেন, আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নেক্সট রাশি মকর রাশি, ভীষণ ভালো দিন,
ব্ল্যাক 4 গণেশজি। 9:18 থেকে 10:53 দেখে নিন। 12:30টার পর থেকে আপ টু 3:20-25 পুরোটা কাজে লাগবে। তবে ফ্যামিলির শরীর, আবার বলছি, শরীর নিয়ে আপনারও কিছু ক্ষেত্রে শরীর নিয়ে জেরবার হতে চলেছেন। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে। তবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক দিক ভালো, অর্থ দিয়ে যেগুলো করা যায় সেগুলো ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল, দেখুন একটা বাৎসরিক রাশিফলের ফাইন্যান্সিয়াল দিক যেরকম বলা যাবে, দৈনিকের ক্ষেত্রে তো সেটা নয়। এটা তো কথা। অনেকে বলে এবছর কি আমার বাড়ি হবে, অনেকে তাহলে এটা কি প্রশ্ন হয় যে একদিনে কি বাড়িটা কমপ্লিট করব? এটা তো হয় না। তো এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবল, ট্যুর কিন্তু বেগ দেবে, দৈবের সাপোর্ট রয়েছে। গ্রোথ এবং টার্গেট রিচ, যা করতে হবে করুন, যাকে যেভাবে ব্যবহার করতে হবে করুন। ব্রেন ওয়ার্ক ভীষণ জরুরি, প্ল্যানিংটা জরুরি। কাজ হচ্ছে, কাজ এগোচ্ছে, আমি আশা করবো আপনি কাজগুলো করতে পারছেন। ইভেন হাউস ওয়াইফ অনেকের থেকে বেটার রেজাল্ট, অনেকের থেকে অনেক ভালো কিছু ফল আপনি পেতে পারেন। ব্যবসায় উন্নতির যোগ 16 আনা থাকছে। আমি যখন মকরের মানুষ, তো কার্যক্ষেত্রে কার্যসিদ্ধি, টার্গেট রিচ করা, কথা বলা, গ্রিপ করা। দাম্পত্য একটু দেখে, প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু দেখে, এবং কিছু ক্ষেত্রে পারিবারিক সম্পর্কগুলো একটু দেখে চলবেন। আপনি যখন মকরের মানুষ, বিদ্যা ভোগাচ্ছে, বরং আপনি বিদ্যাকে সময় দিচ্ছেন না, ঠিকঠাক মতো হচ্ছে না। লিগাল ভালো, সন্তান ঠিকঠাক আছে, সন্তান একদম ভালোই রয়েছে। মকর রাশি, দৈবের সাপোর্ট পাচ্ছি, তো কাজগুলো তো করতেই হবে, এবং পজিটিভলি কাজগুলো করতে হবে। আমরা যখন মকরের মানুষ, উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা কন্ট্যাক্টস বিল করবেন। শ্রবণা নক্ষত্র, বেশি বেশি কথা বলবেন। ধনিষ্ঠা নক্ষত্র, কালকে কোনো কাজ ইনকমপ্লিট ছাড়বেন না, ইনকমপ্লিট ছাড়া যাবে না। কুম্ভ রাশি, চাপে কাজ হচ্ছে, চাপে থাকছেন, মানসিক চাপটা বড্ড বেশি। কালকে চকলেট বা ব্রাউন এই টাইপগুলো চলতে পারে। কালকে 7 চলছে, গণেশজিকে ডাকছি। 12:57 থেকে 3:25 কাজের সময়, বেস্ট সময়। 8:58 থেকে প্রায় 9:02, 9টাই ধরুন, এখান থেকে 10:44 দেখে ব্যবহার করছি। ফ্যামিলি হেলথ অনেকটা ভালো, অনেকটা ভালো। আমার বাবা মা বা পরিবার হেলথগুলো ইমপ্রুভ করবে। বাচ্চা নিয়ে ভুগবেন, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস, চালচলন, বলন, এগুলো ভুগবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেক্টেড কালকের দিনের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম আছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতেই কালকে ভীষণ মাত্রায় একটা প্রেশার ফিল করবেন। সকলে যেন আপনাকে দেখে রেখে দিয়েছে, যে আপনি ছাড়া কেউ নেই, ওই অফিসে আপনি ছাড়া কিচ্ছু নেই, এরকম ব্যাপার। এটা করে দিও, সেটা যেভাবে হোক, যে টোনে হোক, গলা চড়িয়ে না গলা নাবিয়ে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনার ওপর সেই প্রেশারটা, মানসিক চাপটা। কিন্তু এরপরের প্রশ্ন, আপনাকে যেহেতু দেখে রেখে দিয়েছে, আপনি কিন্তু কাজগুলো ভালোই করছেন, কাজ হচ্ছে, কার্যক্ষেত্রে ভালো রেজাল্টও হচ্ছে, তাহলে কার্যসিদ্ধি। ইভেন ব্যবসা কম বেশি হচ্ছে, বাট সব ক্ষেত্রে একটা মানসিক চাপ। আপনি হাউস ওয়াইফ হলো থাকছে, দাম্পত্য ভালো, কিন্তু প্রেম ভালো নয়। দেখুন, লোকে মিষ্টি করে কথা বলছে মানেই আমি যে তার মধ্যে ঢুকে যাব, এটা কিন্তু নয়। মিষ্টি কথা বলার কিছু একটা রিজন রয়েছে, এইটা বুঝবেন। বিদ্যা বেশ ভালো, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। কোনো রাজনৈতিক ব্যাপার, পারিপার্শ্বিক কোনো রকম ঝামেলা, পারিবারিক কোনো অশান্তি আপনি সুন্দরভাবে হ্যান্ডেল করে নিতে পারছেন, আপনি কুম্ভ হলে। তো কুম্ভ চলো, ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে, চাপ আছে, আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং পরিস্থিতি অনুযায়ী নিজেকে পারবেন। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, ইমোশন যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে সমস্যা হবে। শতবীজা নক্ষত্র, লোকের মুখে বিষ থাকবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে একটু রয়েস হয়ে সময় নিয়ে কাজ করবেন, কাজ ভালো হয়। মীন রাশি, মীন রাশি কালকের দিনে আপনি হালকা সবুজ, সাদা ছাই, 6 গণেশজি, 6 নাম্বার 6 গণেশজি কালকের দিনে মিনের মানুষ হলে। মিনের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করছেন 1:10 থেকে 3:17 মোটামুটি সময়, 9টা প্রায় 15 থেকে 11:30 দেখে ব্যবহার করবেন। টাকা ধরে রাখুন, 2 টাকাও বুঝে খরচা করবেন। শরীরগুলো ভালো, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈব নেই।
প্রবল একটা শত্রুতার দিন, ফালতু ঝুট ঝামেলা, কোনো অহেতুক অমূলক কোনো অশান্তিতে কালকের দিনে জড়িয়ে যাওয়ার যোগ কালকে মীন রাশির ক্ষেত্রে থাকছে। ডিসস্যাটিসফাইড এবং কাজ করে তৃপ্তির অভাব, আর অযোগ্য লোকজন মাথার ওপর বসে থাকা, তারা করতে দিচ্ছে না, হিংসা বলুন যাই বলুন যে কারণেই বলুন করতে দিচ্ছে না। আপনি হাউস ওয়াইফ বলুন, যে যা করছে যে যা ভাবছে যে যা ভাবছে ভাবতে দিন, আপনি ধীরে সুস্থে চলবেন। কোনো রকম রিয়্যাক্ট করা, আর্গুমেন্টে যাওয়া উচিত হবে না। বাণিজ্য মোটামুটি চলছে, যা হচ্ছে পরিস্থিতি যেভাবে চলছে আমি দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোবো। মিন হলে দাম্পত্য, প্রেম, বাবা মা, এইটুকু ভালো। আর কেউ আপনার ক্লোজ হবে না, সেটা রাজনীতি হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, সব মিলিয়ে দেখে। বিদ্যা বেশ ভালো, লিগাল কিন্তু ভালো নয়, আইন পুলিশ কোর্ট কাছারি ব্যাপারটা ভালো নয়। সন্তান ঠিক আছে, আমি মিনের মানুষ হলে তো চালিয়ে নিচ্ছি। আপনি হাউস ওয়াইফ হলো কোনো রকম কোনো জবাব দেবেন না, আপনাকে বারবার খোঁচা মারছি, আপনি জবাব দেবেন না, জবাবটা অন্য দিন দেবেন, এটা ব্যাপার কালকের দিনে মীন রাশির হলে। সেই একটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না, যে ভাইপো বাড়ি করেছে, গোপাল ভাঁড় বাড়ির নিচে বসে আছে, যে কাকা কি খবর, তখন জবাব দেয়নি। তারপর গোপাল ভাঁড় বাড়ি করে তখন ভাইপোকে বলছে, ভাইপো বছর খানেক আগে তুমি আমায় জিজ্ঞেস করছিলে কি খবর, আমরা সেই পড়েছিলাম না। এইটা ব্যাপার। মীন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হিসাব করে কথা বলবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র ধার দেনা ট্রানজ্যাকশন যে পুরোটাই দেখে করবেন। রেবতী যখন আপনার নক্ষত্র, বন্ধুরা কিছু লোক বিষ নজর দিচ্ছে, বিষ নজরে পড়ছেন বলা যায়, সাবধানে। এটাই কালকের রাশিফল। আশা করবো বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা হলেও সাপোর্ট করছে বা করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।